ব্যাপার আপনি হঠাৎ? কেমন আছো তুমি? জি ভালো আছি। হ্যাঁ, আমি তোমাদের হসপিটালেই জয়েন দিলাম। আজকে? হ্যাঁ, আজকে জয়েন দিলাম। ও, শুধুমাত্র তোমার জন্য আসছি। আমার জন্য মানে? হ্যাঁ শ্রুতি, আমি তোমাকে এখন অসম্ভব ভালোবাসি। কি বলেন? এখনো? কিন্তু আমার তো জানেনই বিয়ে হয়ে গেছে, এখন তো আর সম্ভব না। আমি সব জানি। তুমি যাকে পছন্দ করতে সুজন, ওর সাথে তোমার বিয়ে হয়েছে এবং সে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বসে আছে। আমি এটাও জানি তোমার আর্থিকভাবে অনেক অসচ্ছলভাবে চলাফেরা করতেছে। তারপরেও আমি ভালো আছি, সুখে আছি। তুমি যে কতটুকু ভালো আছো শ্রুতি, আমি সবই জানি। তোমার চলাফেরা করতে কষ্ট হচ্ছে। দেখো, আমি যেহেতু এদিকে এসে পড়েছি, তোমার কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যে কোনো সময় তুমি আমাকে শেয়ার করো, আমি তোমাকে হেল্প করবো। আচ্ছা স্যার, আমি চলে যাচ্ছি, তো পরে কথা বলবো। আমি পরে দেখছি, আমি এখন আসছি। ওকে শ্রুতি। শ্রুতি, এসে যখন পড়েছি, এটা শেষ না দেখে আমি ছাড়বো না। যে কোনোভাবে তোমাকে আমি আমার করে নিব। ওই লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না, ওগো না। এই, তুমি এই টাইমে বাইরে কি করছো? কি করুম বলো, ভিতরে থাকতে থাকতে আর ভাল লাগে না, বুঝছো? ভিতরে থাকতে থাকতে ভালো লাগে। কিভাবে কথা বলতেছো? তো কিভাবে কথা বলবো? আমি সারাদিন চাকরি নিয়ে ব্যস্ত থাকি, তুমি জানো। আর তোমার তো এখন বাহিরে গিয়ে হাঁটার টাইম, তাই না? ডক্টর কি বলছে যে হাঁটা চলা বেশি বেশি ঘন ঘন করার জন্য পায়ের জন্য সবচেয়ে ভালো। এরকম ভাবে যদি সারাক্ষণ এরকম এই জায়গায় বসে থাকো, গান গাও, গীত গাও, তাহলে তো তোমার পা ঠিক হবে না। সবই ঠিক আছে, ডাক্তার তো বলছে, কিন্তু তুমি তো জানো যে হাঁটলে আমার পা ব্যথা করে। আর একলা একলা হাঁটি না বয়ে, কারণ কোথাও পরে নিয়ে যাই। কেন, তোমার আম্মু কি করে সারাক্ষণ বাসায়? সে কি করে? এইভাবে কি কেউ স্বামীর সাথে ব্যবহার করে? তাহলে মা আমি কিভাবে কথাটা বলবো একটু বলেন তো। আমি সারাদিন কাজে থাকি, ব্যস্ত থাকি, তো আপনারা তো বসে বসে খাচ্ছেন আমার টাকায়, তো আপনারা আবার কি বলেন? বৌমা, তুমি আমার ছেলেকে এসব কি বলতেছো? এভাবে কি কোনো স্বামীকে বলে এরকম ধরনের আচরণ করে? তাহলে কিভাবে বলবো মা, আপনিই বলেন আমাকে। আমার ছেলে যখন ভালো ছিল তখন তো আমার ছেলে আমার জিনিস খাইতে, আমি খাইতে, সবাই খাইতে। এখন তো আমার ছেলে অকর্মা হয়ে গেছে, তার জন্য এই ধরনের আচরণ করবা তুমি? মা, আগে খাইতাম তাম, কিন্তু এখন তো না। এখন তো আপনারা দুজন আমার টাকায় চলেন। আপনার এই একটা ওয়ার্ড ব্যবহার করে করে দেখেন আমার কি অবস্থা করছে। তোমারটা আমরা খাই, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তোমারটা খাইতাছি। আর তাই তো রাত দিন 24টা ঘন্টা তুমি আমাকে অপমান করে যাচ্ছ। শ্রুতি, তুমি তো জানতা আমি তোমাকে কত ভালোবাসতাম। এখন জানতে চাই না। এখন জানতে চাইবা কেন? এখন তো আমি প্রতিবন্ধী। বাবা, সবুর করে আল্লাহর কাছে বাবা। নেকা কান। মা, আমি তো কোনো অন্যায় করিনি। না বাবা, তুমি তো জানো আমি যত টাকাই কামাইছি সবসময় ওরে দিয়ে তারপর তোমাকে দিতাম। কিন্তু দেখো, কয়েকদিন ধরে সে কিছু টাকা কামাচ্ছে, তাই আজকে আমাদেরকে অপমান করছে। মা, বাবা, জিনিস বাবা ধৈর্য ধরো বাবা। ধৈর্য ধরে আমি আর পারছি না মা। কত বড় আস্পর্ধা! মানে আমার সাথে, আমার খেয়ে আমার পরে আমার সাথেই আবার উচ্চ সুরে কথা বলে। আমাকে বলে আমি বেশি বেশি হারতাম, আমি কি হারতে পারি? শ্রুতি যা বলছে সবই তো ঠিক আছে, সে তো আমাদেরকে খাওয়াই। আমি তারটা খেয়ে কিভাবে আবার তার সাথে আমি তর্ক করি? ভুলটা আমারই ছিল। আমাকে, আমার মাকে সে পাল্টাচ্ছে, কেন তার সাথে তর্ক করলাম? আমার তো বোঝা উচিত ছিল আমি প্রতিবন্ধী, সে যে এখনো আমার সংসারে আছে সেটাই তো বেশি। আমাদের ম্যারেজ ডে, তাই আমি তোমাকে বড় কিছু তোমার মতো গয়না দিতে পারলাম না, এটা তো দিতে পারবো। দেখো তোমার কেমন হয়েছে বলো। দেখো,
তোমার কিন্তু এটা পাগলামি করছো। না না, এটা কোনো পাগলামি না, আমি আমার স্বামীকে দেব আমার স্যালারির টাকায়। দেখো ঠিক তুমি, আছে শোনো, এইটা দেখো। কেন শুধু শুধু এত টাকা নষ্ট করলা তুমি? যখন তুমি সুস্থ ছিলে, তোমার অনেকগুলো টাকা ছিল, আমাদের অনেক বড় একটা বাসা ছিল এই ভাড়াটে ছাড়া, তখন কি তুমি আমাকে ম্যারেজ ডেতে দাওনি? কিন্তু আমি একটা জিনিস ঠিক বুঝলাম না, সে তো আমার সাথে এরকম আচরণ করার কথা না। তার আসলে কি হয়েছে সেটা আমার জানা দরকার ছিল। এমন রাগ তো কখনো আমার সাথে করে নাই। আমি নিশ্চিত যে হয়তো তার হাসপাতালে কোনো সমস্যা হয়েছে, তা না হলে রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে। কারণ আমার এই পায়ের সমস্যার পরে সে দিন রাত 24টা ঘন্টা আমার পরিশ্রম করে আসছে। এই সকালে যাওয়ার আগে আমার কি লাগবো না লাগবো, আবার সেই বিকালে আসার পরে আবার আমার পিছনে এসে সময় দিচ্ছে। একটা মেয়ে সে কত কষ্ট করবে। যাই হোক, ভুলটা আমারই হয়েছে। আমারই উচিত ছিল তার কথাগুলো শোনার এবং চুপ থাকার। সমস্যা নেই, অনেক রাত্রে আমি বাসায় যাই, হয়তো সেই কারণে মনে হয় গিয়ে আমাকে কল দিচ্ছে না। বাসায় গিয়ে তার কষ্টের ব্যাপারটা আমার জানতে হবে, কি সমস্যা তার। আমি তার হাজবেন্ড, আমি না জানলে সে কার কাছে বলবে? আমি বাসায় যাই। সে আমাকে এত ভালোবাসে, আমি তাকে এত ভালোবাসি। আমাদের ভালোবাসার মাঝে ভুল বোঝাবুঝি থাকা ঠিক না। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। শ্রুতি, একটু ভিতরে আসো। জি জি আসছি স্যার। স্যার আসবো? হ্যাঁ আসো, বসো বসো। কেমন চলতেছে তোমার? জি আলহামদুলিল্লাহ ভালো। তো তোমার হাজবেন্ডের কি অবস্থা? সে এখন মোটামুটি ভালো আছে। আচ্ছা শ্রুতি, তোমাকে একটা কথা বলি। বলেন। তুমি তো জানতা আমি তোমাকে অনেক পছন্দ করতাম, কিন্তু আমি পছন্দ করতাম তোমাকে, আর তুমি পছন্দ করতে সেই সুজনকে। তো এখন যেটা হয়ে গেছে, এখন সেটা নিয়ে কি আর কথা না বললে হয় না? দেখো শ্রুতি, এখন আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, আমি যখন অন্য হসপিটালে ছিলাম তখন আমার স্যালারি ছিল 2 লাখ টাকা, আর তোমার জন্য, শুধু একমাত্র তোমার জন্য আমি 1 লাখ টাকা স্যালারি দিয়ে এই শহরে আসছি, একমাত্র শুধু তোমার জন্য। আমি এখনো তোমাকে প্রচণ্ড ভালোবাসি। স্যার আমার পক্ষে তো সম্ভব না, কারণ জানেন আমি তো তাকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, সুজনকে। সবই ঠিক আছে, সুজন তো যে অ্যাক্সিডেন্ট করেছে, পঙ্গু হয়ে বসে আছে, সে তো আর কখন সুস্থ হবে না। চলো না আমরা নতুন করে আবার সংসার শুরু করি। আমি পারবো না এটা করতে। দেখো শ্রুতি, আমি তোমাকে অনেক সুখে রাখবো। আমি তো অনেকবার আপনাকে বুঝাইছি স্যার যে এটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? সুজন তো যে অ্যাক্সিডেন্ট করেছে, সে তো আর কোনোদিন সুস্থ হবে না। চলো না আমরা আবার নতুন করে সংসার শুরু করি। আমি তোমাকে অনেক সুখে রাখবো শ্রুতি। নিচে অনেক রুগী আছে, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে শ্রুতি, তুমি আমাকে রাতের ফোনে সময় দিও। চেষ্টা করব। তোমাকে যে কোনোভাবেই আমার প্রেমের ফাঁদে ফেলবই। আমি তোমাকে মন থেকে একবার তো চেয়েছি, আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত না পাবো ততদিন পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। কি খবর টবর লাওস?
গ্রামের বাকিগুলা তো অন্যান্য গিয়ে সেটা মনে কর ইটিস পিটিস করে, আমরা এলাকার স্মার্ট পোলা আমরা তো সেটা অন্যান্য গেলে ইয়ে করে। আমরা এটা খোঁজ লাগাই দিব তো। এভাবেই কারণ কি সমস্যা? কারা তোমরা? কি সমস্যা আপনি কি জানেন না? রাইতে আসতেছেন, দিনে যাইতেছেন। তোমরা কি বলতে চাচ্ছ বলো তো, আমি ঠিক বুঝিনি। আমার বন্ধু কি বলতেছে ভাবি আপনি বুঝেন নাই? না। শোনেন আমি বাংলা ভাষায় বলি। আপনি ভাই পঙ্গু হওয়ার পর থেকে আপনি যে চাকরির নামে কোথায় যাচ্ছেন আমরা কিন্তু সব কিছু দেখতেছি, ঠিক আছে? আমাদেরকে বলেন। আরে বন্ধু কি বলতে চাচ্ছ ঠিক করে বলো। আর কি বলতে চাচ্ছি আপনি বুঝেন না? বাইরে গেলে তো টাকা পান, বিনিময়ে আমরা টাকা দেবো। ঘন্টা কত? কি আদব? এত বড় সাহস হয় কি করে এসব কথা বলার? কিছু না কিছু না, আপনি জানি আমরা গ্রামে আসে আমরা কিন্তু সমস্যা নেই, আমরা সময় চল বন্ধু। না, তেমন কিছু হয়নি। স্যার আপনি এখানে? আজকে আমি যদি না আসতাম, যে আজকে তো বগাটা যে কোনো একটা তোমাকে বড় ধরনের ক্ষতি করতে পারতো। তা ঠিক আছে, তো আচ্ছা স্যার আমি তাহলে চলে যাই, ধন্যবাদ আপনাকে। দেখো শ্রুতি, এভাবে আর কতদিন? এইভাবে কতদিন? এবার পঙ্গু স্বামীর সেবা না করে চলো আমরা বিয়ে করে ফেলি। না স্যার, এটা কি বলছেন? আপনার সম্মানটা আমার কাছে সবসময় অনেকটাই উপরে, আমার পক্ষে সম্ভব না এগুলোতে যাওয়া। আর আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা স্যার, এটা আমার গ্রাম, আমি আসি। দেখো শ্রুতি, প্লিজ প্লিজ। স্যার আপনি ছেড়ে দিন, এটা তো আমার গ্রাম, সমস্যা না মহল্লার মানুষ কোনো সমস্যা নেই। গ্রামের। আচ্ছা স্যার আমি এখন আসি, আমরা পরে কথা বলবো স্যার, আসি। সমস্যা নেই শ্রুতি, তোমাকে আমার প্রেমে অবশ্যই ফলাবো, অবশ্যই তুমি আমার প্রেমে হাবুডু দেখাবে। শুধু সময়ের অপেক্ষা। কেউ দাদা আগের লাগান মাছ টাছ ধরা পড়েনি? মোটামুটি দাদা মাছ টাছ ধরা পড়ে, বেশি আগের মতন পড়ে না। আগে তো আপনি মাছ টাছ আমার থেকে নিতে না, তো মাছ টাছ নেন না, আমি কম কম দেওয়ার দিই। দাদা কি কয়াম, একটা লুবুডি অ্যাক্সিডেন্টে পাওয়ার সমস্যা হয়েছে, এরপর থেকে মনে করেন ঠিক মতন চিকিৎসা করতাম পারি না, সুজন কি মাছ ভাই। দিতাম। এখানে ওই সারটা মারতেছেন ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। আমার আচ্ছা ভাই, সাথে আমি বাড়ির থেকে দূরে আই, আপনারা কথা বলেন। আচ্ছা তো বউ, তো বউ জায়গা নাই, তো একটু বউ আর যা কি করবা ভাই? আপনি এখানে বসে আছেন গল্প করতেছেন, ওইদিকে ভাবিরে দেখলাম শহরের এক ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, কিসকিস করতেছে। ভাই আপনার তো একটা মান সম্মান আছে তাই না? এগুলো তো সহ্য করার মতো না। তা ঠিক কইছো, তুমি মনে হয় ভুল দেখছো, বুঝছো ভাই ভুল দেখি না, আমি নিজ চোখে দেখছি। আরে ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো, সে তো মনে করো এখন চাকরি করে না, চাকরির সুবাদে মনে করো শহরের মানুষের সাথে চলতে হয়, ফিরতে হয়, এটা মনে তুমি দেখছো কি আর? না ভাই আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, একটু খোঁজ নিয়ে দেখেন ভালো করে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি দেখবো না। আর তোমার পড়াশোনা ঠিক মতো চলতেছে? জি জি চলতেছে। আচ্ছা যাও, তো মনোযোগ দিয়ে পড়াশোনা করো কেমন? আচ্ছা, আপনি একটু খেয়াল রাখেন ভাবির প্রতি। আচ্ছা আর গাড়ি ঘুরিতে উঠলে একটু সাবধানে চলাফেরা করো কেমন? আচ্ছা ভাই আচ্ছা। কি কইলো এইসব আমি বুঝতে পারতেছি না। সত্যি তো জীবন এসব করার কথা না, কারণ হেরও তো আমি অনেক ভালোবাসি, হেও তো আমার অনেক ভালোবাসে। হয়তো আমি অ্যাক্সিডেন্টে প্রতিবন্ধী হয়েছি, তাই কয়েকদিন ধরে চাকরি করতেছে। না 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 না, এইসব করার মানুষ না। কি আর কয়াম, এইসব ছেলে পেলের কথা তো বিশেষ করে চলতো না। হেরার যে বয়স, এরাও তো বিরক্ত করতে পারে। এটাই মনে হয়েছে, মানে দেখছি মনে যেন চাকরি করে তাদের সাথে লোকেরা চলাফেরা করতেছে, আর মনে তো দেখতে সহ্য হয়েছে না। যাই হোক, আমার তো তার বিষয় না, এমনি তো অনেক কষ্ট করে, আর যদি এসব বলি তাহলে আরো কষ্ট পাইব না। সত্যি এসব বলন যেত না। আর এ কোথায় গেল? ভাবছিলাম কম দামে দিলাম, মাছ টাছের অর্ডার দিলাম, বুঝলে লাজা দিন ধরে হয়েছে কিছু মাছ টাছ খাইতাম পারি না ভালো মন্দ। ইস, আল্লাহ তুমি আমার সুস্থ করে তুলো তো। হ্যালো, তুমি এত রাতে ফোন দিয়েছো, তুমি বুঝতে পারছো না আমার হাজবেন্ড বাড়ি আছে? বুঝলাম, কিন্তু আমার তো ভয় লাগে। হুম হুম, না আমি ঘুমাইনি, ঘুম আসছে না।
এখন লুকিয়ে কথা বলছে, আর কি করব? এরকম ডিরেক্ট কি কথা বলা যাবে? ভয় তো স্বাভাবিক থাকবে, জানোই। না 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 না, কেন, কি হয়েছে? সিরিয়াস? তাই? মাঝে মধ্যে তোমার কথা শুনলে হাসি পায়। ঘুম আসছে না, চেষ্টা করবো ঘুমানোর। হ্যাঁ, তাই? না, তুমি কবে? ও হ্যাঁ, ভাবছি কিছু একটা করব। আকাশের চাঁদ গোনা অনেক সহজ, তাই না? তুমি তুমি ঘুমাওনি? হ্যাঁ, ঘুমাই তো ছিলাম, হঠাৎ করে ঘুম থেকে উঠে যে তুমি নাই আমার পাশে। না, আমার ঘুম আসতেছিল না, তাই ভাবলাম যে একটু এদিকে আসি, তাই আর কি, ঘুম আসতেছিল না। সেটা বুঝলাম, কিন্তু তুমি কার সাথে কথা বলতেছো এত রাত্রে? ও কার সাথে? আমার বান্ধবীর সাথে। ও কালকে আসবে না অফিসে, ওই জন্য আর কি, মানে আমাদের হসপিটালে। দেখো, আমার কাছে কোনো কিছু লুকাইবার নাই। না না, লুকাচ্ছি। দেখি কি ভাবো, কয়টা টাকা কামাবো বলে আমি বসে বসে খাই বলে তুমি আমার চোখ ফাঁকি দিয়ে চলবা? তুমি সত্যি করে বলো, তুমি কার সাথে কথা বলছিলা? না, আমি কেউর সাথে, বান্ধবী ফোন করেছিল। শ্রুতি, আমি তোমাকে আবারও জিজ্ঞাসা করছি, তুমি বলো তুমি কার সাথে কথা বলছিলা? বান্ধবী ফোন আবার সত্যিটা বলো। জানতে চাচ্ছ কে ফোন দিছে? আমি জানতে চাই। ঠিক আছে, কালকেই জানবা। কালকে তোমাকে সরাসরি কথা বলাই দেব, তাকে নিয়ে এসে তখন কথা বইলো। আমি গেলাম। শ্রুতিটা কি করলো? সে আমাকে ঘুম পাড়িয়ে এত রাত্রে একটা ছেলের সাথে কথা বলতেছে আমার মুখে মুখে সে কালকে আমার সাথে কথা বলাইবো। তার মানে আমার স্ত্রী পরকে লিপ্ত। শ্রুতি, পায়ের সমস্যা বলে তুমি এভাবে এত বড় ভুল করতে গিয়ে যাচ্ছ? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো কখনো আমার জীবনের কথা ভাবিনি। সবসময় তো আমি তোমাকে সুখী রাখার জন্য চেষ্টা করছি, আর আজকে আমার এই দুরবস্থায় সময় তুমি আমার সাথে এরকম আচরণ করতেছ, এটা ঠিক না শ্রুতি, এটা ঠিক না। বিয়াইন বাইটা চিনি গো, ও বিয়াইন, বিয়াইন, আরে বিয়াই, আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বিয়াইন, বাইলাম বিয়াইনের ধরো আমনের ধরো আইসলাম। আচ্ছা ভিতরে আসেন। ভিতরে যাইতাম না বিয়াই, কেন, কি হইছে আপনার? ভিতরে যাইতাম না, আমি আসলাম আমনের ধরো, আমনের মেয়ে তো আমরা কামাই রুজি করে খাও, আমার ছেলেটা তো পঙ্গু হয়ে গেছে, আপনি জানেন। জি বিয়াইন, জানি আমার জামাইটা দুর্ঘটনা হয়েছে, কি করুম, কিছু তো আর করার নাই। এখন মনে করেন আমরা কামাই রুজি করে খাওয়া, এরপরে আরেকটা ওর দুর্ঘটনা, আমনের মেয়ে আমার ছেলের রাখা পরকিয়া করে। আরে এটা কি বলে? না না বিয়াইন, আপনার মনে কোনো ভুল হচ্ছে, আমার মেয়ে তো এমন ধরনের মেয়ে না। না বিয়াই, আমি যা বলতেছি সত্য, আপনি যায় একটু যাচাই করে দেখবেন, দেখছা তারপরে আপনি কথাটা ই করেন। এটা আপনি কি বলেন? এটা তো বিশ্বাসের কথা না। তো যাও, আপনি যে কথা বলছেন এটা আমি মাথায় রাখবো, আমি দেখবো বিষয়টা কথা সত্য না মিথ্যা। আর আমার মেয়ের জামার একটু খেয়াল রাখেন।
জামাই অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে গা, শুনে আমার কষ্ট লাগে। আমি অনেকদিন ধরে যাইতে পারি না, দেখতে পারি না। আমার ছেলেটা এই অবস্থা হয়েছে, মনে করুন আমার ভালো লাগে না, আমি কেমনে থাকি কেমনে চলি, মনে করেন আপনার বিয়াই নাই, আমি এই অবস্থায় থাকতাছি খাইতাছি, আমার ছেলেটারে লয়ে আজকে যদি বউটা এই অবস্থা করে আমার কি অবস্থাটা হইব করি। বিয়ান আমি কান্দেন না, কখলা যা আছে তাই হয়েছে। আর আমার মেয়ের বিষয়টা আমি দেখবো, আমার মেয়ে আমি তো চিনি ভালো করে, হয়তো আপনাদের কোনো ভুল হচ্ছে, এটা আমি দেখবো ইনশাল্লাহ, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ, আপনি ভিতরে বসবেন না? না বসুন না বিয়াই, আমার মনে করেন কলজাটা আমার একটা ভূত বিয়াই, আপনি তো জানেন ওই বিয়াই, জি জি। আমার কলজাটা বাইটা যাক আমার আচ্ছা, ভূতটার আচ্ছা, লেগে আচ্ছা। বিয়াই। আচ্ছা বিয়ান কান্দেন না, তাহলে আপনি তাহলে যান, আমি দেখতেছি, আচ্ছা আমার মেয়ের বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা বিয়াই, আচ্ছা আপনি যান যান। আচ্ছা। আমার বিয়ে কাজ করব? হ্যাঁ, আমি এলাকার মাতব্বর, এটা আমি কঠিন বিচার করব। যদি আমার মেয়ে এসব কাজ করে দেয় তাহলে মেয়েকে আমি ছাড়বো না, কঠিন বিচার করব আমি। খাওয়াটা আগের থেকে একটু ভালোই আল্লাহ। আম্মা বাজান, তুমি কই গেছিলা? কোন সময় তো তোমার দেখতাছি না। তোমার শ্বশুর বাড়ি গেছিলাম বাজান। শ্বশুর বাড়ি কেন? তোমার শ্বশুর বাড়ি গেছি, তোমার বউ এই সমস্ত আলোচনা করতেছে, এটা আমার কোনের দরকার না, আমার বিয়ে নেতে বিয়েতে, এটা আমার মনের ভিতরে পয়সা রাখতেছি, তুমি এই কষ্টটা করতেছো, আমার তো বাবা ভালো লাগে না। আরে আম্মা, তুমি তো এটা ভুল করে ফেলাইছো, বুঝছো? এই ঘরের খবর কি মানুষে বাইরে কারো কোনো কিছু, এটা তো আমরা নিজেরা আমি তোমার কাছে শেয়ার করছি ব্যাপারটা, যাতে মনে করো আমরা দুজনে শ্রুতিরে বুঝে বইলে টইলে নি সমাধান করতাম পারি। মানে তুমি তা না কইরা তুমি গেছে রে আমার শ্বশুরের কাছে এসব বলছো। তুমি তো জানো আমার শ্বশুর কত রাগি, দেখছো ওনারা ফেস লাগতো না তুমি কইছে। কিছু হইতো না বাজান, হেলা আইলে বুঝাইলে আর একটু ভালোই তাই, আমরা বুঝিস না তুই, তুই বাবা একটু বুঝার চেষ্টা কর, তোর কষ্ট আমার আর ভাল লাগে না, আমি সহ্য করতে পারি না বাজান, তোরে আমি আমার বুকটার মাঝে পিড়া দেখাইতাম না মানছে, তা আমি যদি দেখাইতাম পারতাম সে বাজান দেখাইতাম। আচ্ছা মা, তবে ভাই কিছু করছো না কেন? এটা তুমি ভুল করছো, বুঝছো? এটা আমরা সত্যির সাথে কথা বললে ঠিক করতে পারতাম, তবে আমার খাওয়াটা আগে একটু ভালো হয়েছে, বুঝছো? আলহামদুলিল্লাহ, মনে বেশি দিন লাগতো না। আল্লাহ রহমত করুক, আমার ভিতরে বালা করুক, আমি আল্লাহতে দোয়া করি, নামাজ পড়ে দোয়া করুম আল্লাহতে কই, আল্লাহ জানি আমার পুত্রে জানি আমার দাঁড়ো রাখতে আমার পুত্র কান্দো না আম্মা, আমার পুত্র আমার আমার তবে কপাল, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। তবে দেখো আমার পা বেশি দিন লাগতো না, সুস্থ যাবো গা, আবার আমি মনে করো কামাই করুম, আবার আমরা বিল্ডিং করে তাও এইসব ঘরে তাক লাগতো না। আমার জানো এইগুলো তাকতে আমার খুব খারাপ লাগে, যেমন মনে করো কারেন্ট পাই না, গরমে মনে করো আমার অনেক কষ্ট লাগে। আর সতীর সাথে তুমি কোনো গরম কথা করো না, কোনো রাগারাগি করো না। আর আমার শ্বশুর আইলে আমি ব্যাপারটা বুঝাই বললাম না, এটাতে কিছু না বলে সতীরে, কারণ মনে করো রাগের মধ্যে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটালা, বুঝছো না? যাই কিছু তো আমার বাড়ির, বুঝছো না, এটা আমার বউ, মানে মনে করো এটা শুধু আমরা ঘরের ব্যাপারগুলো যদি বাইরে মানুষের জানে শরম নাই দেয়া। বাবা রে, আমার মনে তো বাবা বুঝে না, আমার পুত্রের এই অবস্থা থাকলে কি আমার মনটা ভালো থাকে? ঠিক, এই তো কয়েকদিন আগে আমার রাইমা বলছিল এই ব্যাপারটা নিয়ে, যে এরা দেখছে যে একটা শহরের ছেলের সাথে চলাফেরা করে, এরপরে মনে করো আমি কারো কিছু বলি না, এরও বলি নাই, কারণ ঘরের এইসব নিয়ে তো মনে করো রাগারাগি করা যায় না। আমি মনে করো একটা অবস্থায় আছি, কিছু করতাম পারতাম না, সহ্য করে নিতেই আম্মা, বুঝছো? আর দেখি এই ব্যাপারটা হলে সত্যির সাথে আমি কথা বলতেছি, আর এই ছেলের সাথে আমি কথা বলতেছি, যেভাবে হোক ছেলের বুঝা টুঝা যেমনি হোক। বাবা তুই কামড়িস না, তুই জানলে বাবা আমি সহ্য করতে পারি না বাবা, আমার মুখটা বাইটা জায়গা বাবা, আমি ছেলের বুঝা টুঝা তুই জানিস না। আমি ছেলের বলতেছি বাদ দেওয়ার জন্য, আমার সংসারটা যাতে কোনো আগুন না লাগে। বাবা তুই বুঝা করিস বাবা, আল্লাহ মালা করুক, আল্লাহ বাবা শান্তি রাখ, আল্লাহর কাছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বাবা দোয়া করব। মাথাটার মধ্যে খিদা লাগছে, দিলা বাদ দাও খাই, আমি দিলা ভাত লয়ে বাবা নিয়ে আসি। আচ্ছা বাবা, সত্যি আমার অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি, আমার বিশ্বাস এই ছেলেদের সাথে আমি কথা বলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দোস্ত এখন লোলা সুজিনার বউটা তো মনে কর ভাল লাগছে, সেই দোস্ত বুঝছস না? দোস্ত সেই জানি এখন তো যেভাবে হোক
সিটিং দিতে হইব। তোর বেটা সিটিং কেমনি দিবে এই তোমাকে সিটিং দিতাম কে তো মনে করো আমি আইছে এক টাফা তুই তো বেটা তার ভাই বিয়ে, তুই তো বেশি বুঝস, তোর মাথা তো বেশি গরম। রিল্যাক্সে সিটিং দিতে হইব। লিলেক্স এটার সিটিং দিতে গেলে ওই শহরে জানি ছেলেরা হ্যাঁ। এটা না মনে করে একটা ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করলে আমরা ফট খেলি আর ল্যান্ড ওরে- শুধুই না ওরে গাড়াইতে হইব, হ্যাঁ ওরে গাড়াই দিব, ঠিক আছে? আরে দোস্ত তুই এই জিনিসটা চিন্তা করতেছিস না অন্য গ্রামের বেটা সেটা আমরা পাকে আমাদের উপরে টক্কর মেরে যাইবো গা এলাকার মধ্যে, হ্যাঁ? আরে দাঁড়া, এর একটা ব্যবস্থা করছে। এর আগে গাড়াইতে হইব, গাড়ায়া আর সবাই বলতে হইব যে লেখা সুইনার বউ বড় কি বড় বিয়া করে। আর আমরা শুধু তো দোস্ত মা, ও মা, মা করো। আব্বু আইছে ও মা মনে আসতে বলছি। এতদিন পরে। মা, তোর জামাই কো? ও আমার শাশুড়ি আর তার ছেলেকে নিয়ে একটু কবিরাজের কাছে গেছে চিকিৎসার জন্য। ও আচ্ছা, তাহলে আব্বু আমার ভিতরে আসেন। না রে মা, আমি ভিতর যাবো না মা, কি জন্য? আসি তোর দুটো কথা করার জন্য। কি কথা? মারে, আমি কি একটা কথা শুনলাম, এ, এ, তুই বলে কোন ছেলের সাথে কি করস না করস, বলে কি সত্য নাকি মিথ্যা রে মা? না, আপনি যা শুনছেন তা তেমন সত্য না। তবে আচ্ছা এইসব বাদ দেন, মূল ঘরে আসেন। হ্যাঁ, না মা, আমি গড়ে যাবো না, আমি মা আসছে এর জন্য, তোর কথাটা জানার জন্য, সত্য না মিথ্যা। কারণ দেখ, আমি এই এলাকার একজন মাতাব্বর, আমার একটা মান সম্মান আছে, আমার একটা ইজ্জত আছে, এর জন্য মা আমি তোর কাছে আসলাম সত্য মিথ্যা যাচাই করার জন্য। মা আব্বা একটা কথা বলি, বল। মানে ওর সাথে তো আমি অনেকগুলো বছর দেখতেছেন, আর ওর কি অবস্থা, ও ভালো হবে কিনা আদৌ সন্দেহ আছে। তো এইভাবে তো আর চলে না বলেন, আমারও তো একটা লাইফ আছে, জীবন আছে, তাই না? তা আমারও তো একটু নিজের মতো করে স্বাধীনতাভাবে বাঁচতে হয়, ইচ্ছে করে। তো আমি আর এইভাবে আমিও পারতেছিলাম না। তুই কি বুঝাতে চাইছিস তো মা, আমি বুঝতে পারতেছি না, তুই ক্লিয়ার করে বলস না আমারে, ক্লিয়ার করে বল। হ্যাঁ, আমার শহরের একটা ছেলের সাথে সম্পর্ক আছে। চুপ! তুই এটা কি করলি? আমি একটা সমাজ নিয়ে চলি, আমার একটা ইজ্জত আছে, আমি এই এলাকার মাতব্বর, আমি সবার বিচার করি। তুই এটা কি বলিস মা? আর তোর নিজের পছন্দ তুই বিয়া করছস, আমার জামাইটা নিজে একটা অ্যাক্সিডেন্ট হয়ে সে পাওয়ার একটা সমস্যা হয়ে গেছে, সেটা ভালো হয়ে যাবে। বাবা, আমি সংসার করতেছি, আমি বুঝতেছি যে কি অবস্থায় আমি আছি, তাই আমি এই ডিসিশন নিয়েছি যে আমি তার সাথে। দেখ, এ কথা উচ্চারণ করিস না, আর এ কথা যদি তোর মা শুনে, তো তোর মার অবস্থা কি তুই জানোস? এমনি তুই জানোস তোর মা হার্টের রোগী, তুই এই কথাটা আমি কেমনি কে বলবো? বাবা ভিতরে আসো। না, আমি ভিতরে যাব না, সাপ আমি কথা বলে যাই। তুই যদি এই ডিসিশনে যাস, তুই এ ছেলেকে যদি পছন্দ করস, তাহলে তোর আমার বাড়ির দরজা তোর জন্য একবারে বন্ধ। বাবা কথা মনে রাখিস। আমি চলে গেলাম। শুনে তো। দেখেন, আপনি শ্রুতিকে ছেড়ে দেন, আমি ওকে বিয়ে করব। এটা কিভাবে সম্ভব? শ্রুতি তো আমার স্ত্রী, তাই না? আর তার আমি ছেড়ে দিলে আমি বাসম কিনিয়া দেন। আপনার তো হাত জোরে করে বলতেছি, শ্রুতির আপনি ভুলে যান, শ্রুতির পিছনে এইভাবে সময় নষ্ট করবেন না। শ্রুতি আমি অনেক ভালোবাসি, শ্রুতি ছাড়া আমি বাঁচতাম না। আরে মিয়া, এই পঙ্গু অবস্থায় এত সুন্দর একটা মেয়ের ভরণ পোষণ আপনাকে যে চালাই যাচ্ছে, আপনার লজ্জা থাকা উচিত। একটা পুরুষ মানুষ হয়ে মেয়ের ইনকাম দিয়ে চলতেছেন। লজ্জা? আপনি ঠিকই বলছেন স্যার, আপনি ঠিকই বলছেন, আমার লজ্জা নাই। আর যেদিন থেকে আমি প্রতিবন্ধী হয়ে গেছি, এদিন থেকে তো লজ্জা বলতে কোনো শব্দ আমি চিনি না। শুধু লজ্জা থাকতো তাহলে কি আর আমি আমার স্ত্রীর টাকায় আমি চলি? দেখেন স্যার, আজকের এই পরিস্থিতিটা কিন্তু এমনি এমনি হয় নাই। একটা রোড অ্যাক্সিডেন্টে একজনকে বাঁচাইতে গিয়ে আমার আজকে অবস্থা। তবে শ্রুতিকে আমি অনেক ভালোবাসি, আজীবন ভালোবাসি। শ্রুতিকে আমি আজ পর্যন্ত কখনো কোনোদিন রাগ বশত কথা বলি নাই। এ আমার অনেক ভালোবাসে। এখন আমাদের দুজনের মাঝখানে আপনি আইসা স্যার আমাদেরকে অনেক সমস্যা বাড়াইতেছেন সংসারে। স্যার আপনার পা ধরে বসেছেন স্যার,
স্যার আপনি আপনি সত্যি ভুলে যান স্যার। স্যার স্যার সত্যি স্যারের বাস্তব না স্যার। দেখেন, আপনি যেমন সুত্রীকে ভালোবাসেন, আমি কিন্তু ওকে ভালোবাসি। আপনি যদি ওকে না ছাড়েন, স্বেচ্ছা না ছাড়েন, কিভাবে কলা কৌশলে আমি ওকে বের করে নিয়ে যাব, এটা আমি ভালো করে জানি। ঠিক আছে? স্যার এসব করেন না স্যার। আরে মিয়া, এই বর্তমান যুগে টাকা পয়সা তার কোনো দাম নেই। যার টাকা নেই তার কিছু নেই। আপনার তো টাকাও নেই, শারীরিক অবস্থা ভালো নেই। কি আপনি আমার চেয়ে বেশি ভালোবাসেন? আপনি শ্রুতিকে কতটুকু ভালোবাসেন সেটা আমি জানি না, তবে আমি শ্রুতিকে অনেক ভালোবাসি। আমি আমারটা বলতে পারবো। শ্রুতিকে যদি আমি না পাই, তাহলে আপনাকে আমি পেতে দেবো না। কথাটা মনে রাখেন। না স্যার, শ্রুতির কোনো ক্ষতি করবেন না। আপনি যদি শ্রুতিরে সত্যিকারে ভাবে ভালোবাসেন, এর যদি আপনি সুখে রাখতে পারেন, তাহলে সমস্যা নাই। শ্রুতির আমি ভুলে যাব। শ্রুতির ভালোর জন্য আমি সব করতে পারি স্যার। তবে আমার অনুরোধ স্যার, শ্রুতির কোনো ক্ষতি করবেন না আপনি। অনেক ভালো মেয়ে, দেখেন না আমার এত কষ্টের সময় সে আমার পাশে রয়েছে, সে আমাকে ছেড়ে যায় নাই। আমি রাগের বশত কি বলছি না বলছি, সেই কারণে হয়তো সে আমাকে আপনার সাথে দেখা করার জন্য বলছি, কিন্তু শ্রুতি আমাকে অনেক ভালোবাসে। শ্রুতি যদি স্বেচ্ছা আপনার কাছে চলে যায়, আমি বাধা দেবো না স্যার, আমি বাধা দেবো না। আমি আপনার কথা দিতেছি স্যার, শ্রুতির জন্য আমি সব করতে পারবো স্যার। স্যার গো, আমার বোনটারে আপনারা দিয়ে দিতেছি, কিন্তু কোনোদিন আপনি কষ্ট দিবেন না স্যার। জানাতে স্যার, আমি আপনার কথা দিচ্ছি, প্রতির পর থেকে আমি সরে যাবো স্যার, আমি সরে যাবো। আল্লাহ, আমার এই পরিস্থিতি আমি কারো তো সরব করবো? প্রতি চলে গেলে আমি কারিলে থাকবো? আমি তো শ্রুতির অনেক ভালোবাসি, আমি শ্রুতিকে ছাড়া বাঁচতাম না, আমি শ্রুতিকে ছাড়া বাঁচতাম না। ছেলেটা যে কই গেল এই দুপুর বেলা, আমার কপালটাই বালা না। আল্লাহ যে আমার কি মাঝে ফালাইলো, এই জন বয়সে আমার এই ছেলেটা এই অবস্থা। আমার কপালটা যদি বালাইতো। মা, বাবা, কপাল, বাবা, মাগো, আমরা আসলে কপালই খারাপ, বুঝতে পারছো? আপনারও দোষ দিয়ে কোনো লাভ নাই। তুমি কই গেছিলা বাবা? আমার কপালে আসলে সুখ নাই, বুঝতে পারছো? এই তো এদিকে গেছিলাম। শোনো, মামা কল দিছিল, তোমার যাওয়া লাগে বলতেছে বাড়িতে। তুমি নানি বাড়ি থেকে 2 দিন বেড়ায় আসো। তোমার এই অবস্থা তো আমি ফালাই তুই তোমার নানির বাড়ি যেতাম গা। হ্যাঁ, এটা তোমার মনের কথা। আমার কোনো সমস্যা হইব না মা, শ্রুতি আছে, আমার দেখতে পারবো। তোমার এই অবস্থা ফালাই তুই আমি কেমনে যাই কও, তুমি আমারে বুঝাও। আমি তো বললাম, আমার হলে তুমি চিন্তা করো না। দেখছো না কিছু কিছু আমি এখন হারতে পারি। তুমি যাও না বাড়িতে, 2 দিন আসলে বেড়ায়া দেখবো অনেক ভালো লাগবো। তুমি তো বাড়িতে থাকতে থাকতে আমার সেবা করতে করতে মা তুমিও অসুস্থ হয়ে যেতেছো গা। আমি তো বাবা তোমার বাপ নাই দুনিয়ার মধ্যে, আমি তো তোমার লাগে বাচ্চা আছি। জানি না, তুমি যাও নানা বাড়ি থেকে 2 দিন বেড়া আসলে দেখবা তোমার কাছে অনেক ভালো লাগবো, বুঝছো? আর তুমি ডেলে চিন্তা করো না, তোমার ভৌমাতা আছে, আমার সেবা করবো না। বৌমা তোমার সেবা করব, আর আমি তোমার নানার বাড়ি যাইতাম গা বেড়ানোর লাগে। তে তুমি যখন কইতাছ দেখি কি করা যায়, আল্লাহ রাইটটা পোয়াক। না মা, রাত পাইতে হইব না। মামা বলছে তোমাকে আজকে যাওয়ার জন্য। বাজান, তুমি আমার দিকে চোখে চোখে ছায়া কওছা, তোমার কি হইছে? আমার তো মনটা সারা দিতেছে না, আমার তো মনটা। আরে মা, তুমি কি বলতেছো? আমি তো বলছি মামা কল দিছে, ইমার্জেন্সি কিছু যাওয়ার লাগিয়া।
আমার মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, তুমি যাও। তুমি আমার হলে কোনো চিন্তা করো না, বুঝছো? তোমার বৌমা আছে না, দেখতেছো না সে আমার জন্য কত কষ্ট করতেছে। সব ঠিক আছে, যাও, তুমি যাও মা। আচ্ছা বাজান, আমার একটা ব্লাউজ আছে হলিপার দোকান, ব্লাউজটা আইন না লই, পরে আমি যাই। আচ্ছা তো যাও, তো নিয়ে আসো গা, নিয়ে আসা তুমি যাও। হ্যাঁ বৌমা, ও বৌমা, মা তুমি এখানে আয়ো। বাচ্চার দোমা আমি আচ্ছা, ঠিক আমি আছে। আবার বেড়াইতাম, যাই তোমার নানাউরের বাড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি মার কাছে মিথ্যা কথা বললা কি জন্য? কি হয়েছে একটু বলো। কাঁদতেছো কেন? মিথ্যা কথা কি আর আমি সাদে বলছি? কাঁদতাছি। আমার দেখো কি ভাগ্য, আমার স্ত্রী আরেকজনকে নিয়ে সংসার করব, সেখানে আমি সবকিছু করে দিতে হচ্ছে। মানে তুমি কি বলতেছো? কি করছো তুমি? তোমার যা ইচ্ছা ছিল, তোমার সব স্বপ্ন পূর্ণ হইব। আমার সব স্বপ্ন পূর্ণ হবে মানে? তুমি কি বলতে চাচ্ছ সুজন? তুমি তো চাও যে স্যারকে নিয়ে তুমি সংসার করতা। আমি আমি দেখছি সেই স্যারও তোমাকে চাই, তাই ভাবলাম যে দুজনের মাঝখান না আমি না থাকাটাই বেস্ট। তাই তো মার কাছে আমার জীবনে প্রথমবার মিথ্যা কথা বলতে হয়েছি, কারণ তুমি চলে যাওয়ার সময় মায়ের স্মৃতি সহ্য করে নিতে পারতো না। তাই মারে আমি মিথ্যা কথা বলছি নানু বাড়ি যাওয়ার জন্য। তুমি এক কাজ করো, তোমার ব্যাগ ট্যাগ সবকিছু গুছায় নাও, তুমিও চলে যাও। যা বলতেছো তুমি চিন্তা ভাবনা করে বলতেছো। সব কিছু চিন্তা ভাবনা করে বলতেছি। আমি তো তোমার সত্যি করে ভালোবাসি। হ্যাঁ বলছি, তোমার তো আমি ভালোবাসি, তোমার ভালোটা তো অবশ্যই আমার রাখা দরকার। তাই চিন্তা ভাবনা করে দেখলাম আমার মতো প্রতিবন্ধী তোমাকে ধরে রাখা ঠিক না। তুমিও তো আমাকে ভালোবাসো। আমার ভালোবাসা তো যেদিন থেকে আমার দুর্ঘটনা ঘটছে সেদিন থেকে আমার ভালোবাসা শেষ। যাও, তুমি গুছাও, তুমি যাও। আমার হলে চিন্তা করতে হইব না, যাও যাও, সবাই ভালো সবার মতো দেখো, যাও তুমি। এদিক দিয়ে আশরাফুল আমাকে এত ভালোবাসে, এদিক দিয়ে ও আমাকে এত ভালোবাসে, আমি কি করব? আমি কিছু বুঝতেছি না। আমি যা করতেছি সব কি ভেবে চিন্তাই করতেছি? আপনি এলাকায় এলাকায় তো কোনো রোগী টুগী নাই। আসছিলাম একটা জরুরি কাজ ছিল সেজন্য। আরে স্যার, আপনি যে আমাদের এলাকায় কি কাজে আসছেন তা তো আমাদের ভালো করে জানা আছে। আপনি তো নিশ্চয়ই আপনার ভিতরে কোনো মতলব আছে। কি বলতে চাও তুমি? কি বলতে চাই আপনি বুঝেন না? বলতাছি মানে এমন কাজ করেন না যাতে আপনার গায়ে হাত দেওয়ার লাগে। এই তুমি কি আমাকে চিনো? একটা ফোন দিব, থানা সব পুলিশ দিকে হাজির হয়ে যাবে। এলাকার পাতি নেতা, কিভাবে জারিতে কাজ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। দুপুরবেলা ব্যাগ ট্যাগ নিয়ে কই যেতেছেন? আমার বাপের বাড়ি। বাপের বাড়ি যেতেছেন? আর ওইদিকে দেখলাম এই লোকটা, ওই যে আপনার ছেলের বউয়ের সাথে যে সম্পর্ক, হ্যাঁ ওই লোকটা আমাদের এলাকায় আসছে, তা আপনাদের বাড়ির দিকে গেল, তা আপনি বাপের বাড়ি যাইতেছেন, কাহিনী তো নিশ্চয়ই একটা ঘটবে আজকে। তুমি আবার কি কইলাতে বাবা? জি আমি ঠিকই বলতেছি। হাসা হাসাই তো, আপনি দেখেন ওই ছেলেটা আপনাদের বাড়ির দিকে গেছে। তখন তো আমার আর বাপের বাড়ি যাওয়া হইলো না, হন আবার আবার মুহূর্তে দেখেন, ধরো কি যখন ঘটনা লাগবে জানি আছে। আল্লাহ জানে। শ্রুতি, শ্রুতি, শ্রুতি। তুমি আসছো? হ্যাঁ আসছি। রেডি তো? হ্যাঁ আমার সব কিছুই গোছানো আছে, তবে সুজনের সাথে সুজনের সাথে কথা বলে যাব। চলে যাচ্ছি। ঠিক আছে। আমি কি চলে যাচ্ছি এটা ঠিক করতেছি কাজটা? এই মুহূর্তে এই কথাটা বলা কি ঠিক হচ্ছে? না জানি ঠিক হচ্ছে না,
আচ্ছা আমি সুজন। তাড়াতাড়ি করো, তুমি কি করো যে ওর সাথে বিদায় নিয়ে আসো, ঠিক আছে? আমি দাঁড়াচ্ছি তুমি। সুজন, সুজন, একটু শুনবা? পাশাপাশি। তাহলে তুমি চলে যাচ্ছ? ভাই, কানলে ওর সাথে একটু কথা বলবো প্লিজ। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। শ্রুতি, আমি কি তোমাকে সুখে রাখতে পারি নাই? আমার ভালোবাসার মধ্যে ওই কমতে ছিল? না। আমি তো তোমাকে অনেক ভালোবাসছি, তাই না? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো। আমার জানা মতো না, আমার তো শুধু একটা পা সমস্যা, সেটা কোন তো সুস্থ হয়ে যাচ্ছে, তুমি দিন দিন দেখতেছ। তুমি চলে গেলে আমি একা কিভাবে থাকবো শ্রুতি? আর তখন আমার 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 পা তো সুস্থ হবে না তুমি চলে গেলে। শ্রুতি, আমার অনেক কষ্ট হইতেছে শ্রুতি, তুমি বলো যাইবা না? আমি আমার আগের মাথায় কি বলছি না বলছি আমার খেয়াল নাই, কিন্তু ভিতরে ঢোকার পরে বুঝতে পারতেছি আমি তো তোমাকে কতটুকু ভালোবাসি। আর তুমি আমাকে চলে যাও না? আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার তো দেরি যাচ্ছে, আমার বড় নাই, তোমার দেরি হয়ে যাচ্ছে। ওরা ডাক দাও, আমি ওর সাথে দুটো কথা বলে তোমাকে দিয়ে দিই বিদায়। আরশাব, আরশাব, ভাইজান, শ্রুতি কিন্তু খুব ভালো মেয়ে, ওরে আমি কখনো মারি নাই বিয়ের পরে। আপনি জিজ্ঞাসা করে দেখেন, আমি অনেক সুখে লাগছি। আমার যখন পায়ের সমস্যা হয়েছিল, তারপরে ওরা আমি কোনোদিন কষ্ট দিই নাই, শুধু পারি নাই টাকা পয়সা দিয়ে ওরে ভালো কিছু খাওয়াইতাম। কিন্তু এখন তো পারবো। ভাই, আপনার ডাক্তার দেন, আপনি আমার শ্রুতিরে বলেন সুখে রাখবেন, ঠিক আছে, কথা দিলাম, কোনোদিন কষ্ট দিবেন না তো? কোনোদিন কষ্ট দিব না। আচ্ছা ঠিক আছে ভাই। ওর বাবা আমাকে এভাবে সেপা দিয়েছিল ওর মৃত্যু পর্যন্ত আমি ধরে রাখার জন্য, কিন্তু আমি হতভাগা পারি না সেটা ধরে রাখতে। আপনার ধরে রাখবেন, জান আপনি। ঠিক আছে, ভালো থাকো। ওকে, আপনি জান। আর আগামীকালকে আপনার চিকিৎসা বাবদ আমি 1 লক্ষ টাকা পাঠিয়ে দেবো। না 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 না, আমার টাকা লাগবো না, আমার টাকা লাগবো না, আমার পা সুস্থতার কোনো দরকার নেই। আপনি যান, আপনি যান, আপনি যান। ঠিক আছে, আচ্ছা, চলো। যান যান যান। আচ্ছা, ঠিক। তুমি আমার চিন্তা করে দেখো না, তুমি আমার সাথে থাকতে পারবা? ভালো থেকো বাবা। ভালো থেকো তুমি, আমি ভালো থাকবো, আমি ভালো থাকবো, আমি নাকি ভালো থাকবো। আর আমি তোমার ছাড়া কিভাবে ভালো থাকবো তুমি জানো না? তুমি তো আমার একটা পা ছিলে, আমি তো সেই পা দিয়ে হাঁটতাম, এখন আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে হাঁটবো? তোমার আমি এত ভালোবাসতাম, আর তুমি কিভাবে আমার ছেড়ে চলে গেলা? বাবা তোমার কি হয়েছে বাবা? ও বাবা, মা, বাবা, কি হয়েছে বাবা? আমার সব শেষ মা। কি হয়েছে বাবা? বাবা তুই কো আমার তোর কি হয়েছে বাবা? শ্রুতি আমার ছেড়ে চলে গেছে আরেকজনের হাত ধরে। তো তুমি আমার বেঁচে যাওয়ার সময় আমি তোমার বুঝছিলাম, মনে মনে চিন্তা করছি তুমি যে আমার কে লেখাতে পয়সা চাইবার লাগে আমি বুঝছি বাবা। অনে বুঝতাছি তুমি যে কি কামটা করে করলা আমার লাগে রাস্তাঘাটে আমি মুখ দেয় জানি না, আগো, রাস্তাঘাটে মানুষ আমারে ধরছে। আসলে আমি জীবনে প্রথম তোমাকে মিথ্যা কথা বলছি, কারণ তুমি বাড়িতে থাকলে সে যাইতে পারতো না, কারণ কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করা ঠিক না। আমি ওর সুখের জন্য আমি সব বাদ দিয়ে দিছি। মা, মা তুমি পারবো না আমার পাড়া সুস্থ করে তুলতে? বাবা আমি তোমারে বাসা বাড়ির কাম করে ভিক্ষা কইরা চালাইম বাবা, তুমি চিন্তা করো না, টেনশন করো না বাবা।
বাবা তুমি টেনশন করো না, কোনো কিছু মনে ইয়া করো না সুস্থ হইতে বাবা। বাবা। সুস্থ হই বাবা। আমি সুস্থ হয়ে আমার কাছে যাবো। বাবা তুমি সুস্থ আমার হয়ে অনেক যাবে টাকার বাবা। দরকার। আচ্ছা বাবা, মা গো। তুমি আর একটু এই কান্নাকাটি করো না বাবা, তোমার মনটা সুস্থ করো বাবা। ও মা, মানুষ তো বেমানি কেমনেও করে। বাবা বাবা তুমি পড়ে যাবে বাবা, বিছনা দাঁড়ো বাবা, আর কোন টেনশন করো না বাবা। বাবা ও এসেছে। এসেছো? হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে আছো? হ্যাঁ আমি ফ্রেশ হয়ে গেছি, তোমার আসতে একটু দেরি হলো তাই। ওয়াও, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ বাসা থেকে আর জামা কাপড় আনতে পারিনি, শুধু এইটাই নিয়ে আসছিলাম। ওকে, কোনো সমস্যা নাই। কালকে শপিং করে গিয়ে। আচ্ছা আমাকে তো কোথায় নিয়ে আসছো? তুমি না বলছো বাসায় নিয়ে যাবা আর বিয়ে করবা। আরে পাগল, আজকে কি আমি ইয়ে করতে পারবো? আমি আগামীকালকে শপিং করে তারপর বাড়িতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমার না কেমন জানি ভয় ভয় লাগছে। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি না, ভয় পাবো না। আচ্ছা শোনো, এখন তো আমি অনেকটাই টায়ার্ড, তুমি এখন চলে যাও, কালকে এসো আমি একটু ঘুমাই। আর কি বলো, কেন? এত বছর পর তোমাকে কাছে পেয়েছি, তোমাকে এখানে রেখে চলে যাবো? না সমস্যা নেই, যাও। আসো, আসো। শরবত নিয়ে আসছি, নিজে খেতে বানায় খেলে ভালো লাগবে। ঠিক আছে, শরবত আর খাবো? শরবত করে 1 ঘন্টা পরে দিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। ওকে। খাও। ভালো তো শরবতটা। তাই না? তুমিও পুরোটা খেবো না? হ্যাঁ খাচ্ছি আমি, তুমি খাও। তুমিও খাও। শোনো, কালকে সকালে কিন্তু 7টা বাজে তুমি চলে আসবা। আমার কিন্তু লক্ষ্মীটি আর মন মানতেছে না, কারণ আমরা 7টা বাজে আসলেই তারপর সাথে সাথে আমরা বিয়ে করে ফেলবো, বিয়ে করে তোমার বাসায় চলে যাব। ঠিক আছে, সমস্যা নেই। মনে তুমি থাকে চিন্তা করো না? যেন। অবশ্যই অবশ্যই। এখন তুমি শরবতটা খাওয়া শেষ করো, আমরা একটু গল্প করি, গল্প করে তারপর আমরা ডিনার করে তুমি যেও। ঠিক আছে। কি হয়েছে? কতদিন পরে তোমাকে পেয়েছি। কি হয়েছে? ঠিক আছে। এতদিনে আমার স্বপ্ন পূরণ হয়েছে। অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে, আজকে আমি সুদে আসল নিব। অনেক দেমক ছিল তোর, তুই আমার বাবা মাকে মুখের উপরে না করে দিয়েছিস। আমার এই অবস্থা কিভাবে হলো? আশরাফ কোথায়? মানে তার মানে ও আমার সাথে এরকম করেছে? আমি এখন কি করব? তো আমাকে কোথায় এনে রেখে গেল? এই কি করলো আমার সাথে? আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করতে পারিনি আশরাফ। আমি এখন কি করব? আপনি এখানে রেডি হয়েছেন না? আমি রেডি হব না মানে? আশরাফ কোথায়? আরে আশরাফ তো কবে গেছে গা, রাত্রিবেলা গেছে গা। আপনারা 5 লক্ষ টাকা আপনার স্যারের কাছে বিক্রি করে গেছে আপনাকে। তাতে রেডি হন, নিচে কাস্টমার বসে রয়েছে। কাস্টমার মানে আমাকে বিক্রি করে দিছে মানে? আমি তো কিছুই জানি না। কবে বিক্রি গেছে গা, বিক্রি গেছে 5 লক্ষ টাকা দিয়ে গেছে। তাতে রেডি কাস্টমার বসে রয়েছে নিচে। আপনি জান আমি দেখেন, কাস্টমার যদি আপনি খুশি না করতে পারেন তাহলে একটা কিন্তু মাটি পড়তো না,
বুঝা নাই কেন তাতে রেডি হন আমি এখনই ফোন দিচ্ছি আশরাফ। ফোন ধরছে না কেন? হ্যালো, হ্যালো, তুমি আমার সাথে কি করেছো? তুমি কোথায় গেছো? আমাকে ওরা কি বলতেছে বিক্রি করে দিয়ে গেছে, এগুলো কেন বলতেছে তাড়াতাড়ি রেডি হতে? এগুলো আমি কি শুনছি আশরাফ বলো? আমি কি করব এখন? যা শুনছো তুমি ঠিকই শুনছো। হোয়াট? ঠিক আমি তোমাকে 5 লক্ষ টাকা বিক্রি করে দিয়ে আসছি। মানে কি? তুমি আমার জন্য এত বছর ওয়েট করলে, এত ভালোবাসলে, আমার স্বামীর কাছ থেকে তুমি আমাকে ছিনিয়ে নিয়ে আসলে, আমাকে বিয়ে করবে, আমি তোমার হাত ধরে চলে এসেছি আর তুমি আমাকে এখানে। মনে নেই যখন আমার বাবা মা গেছিল তখন তুমি আমাকে মুখের উপর না করে দিয়েছিলে? ছি, তুমি এই একটা কথা মনে রেখে তুমি এত বড় গেম খেলতে পারলে আমার সাথে? তুমি আমার এত বড় সর্বনাশ করলে। সেই প্রতিশোধ আমি নিয়ে নিলাম। আর সুদে আসলে যত টাকা ছিল আমি সব ওদের কাছ থেকে তোমাকে বিক্রি করে নিয়ে আসছি। আমি এখন কি করব? ওকে ঠিক আছে, ভালো থেকো তুমি। না না, তুমি ফোন রেখো না, আমাকে এখান থেকে নিয়ে যাও। হ্যালো 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 হ্যালো। এটাই আমার নিয়তি ছিল। আমি আমার পঙ্গু স্বামীকে কষ্ট দিয়েছি, ওকে কষ্ট দিয়েছি, ওকে ঠকাইছি, তার বিনিময়ে